হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাদশাহ বলতেছি। নির্বাচনের বিষয়ে একটু আলোচনা করতেছি। 1971 সালে আইয়ুব খান এই দেশ ত্যাগ করে পরাজয় বরণ করে পাকিস্তান চলে গেছে। আমরা বাঙালি রক্ত দিয়ে স্বাধীন করেছি এই দেশ। পুনরাবৃত্তি আবার 2024 সালে হাসিনাকে পতন করে আমরা ছাত্র বৈষম্য আন্দোলনে জয়ী লাভ করে হাসিনা পলাতক করে পরাজয় বরণ করে দেশ ছেড়ে চলে গেছে। রাইট। গাইজ, আমার একটাই ডক্টর ইউনূস স্যারের কাছে একটা আবেদন যে আমরা আওয়ামী লীগের অস্তিত্ব আমরা বাংলাদেশে চাই না। নৌকা পথিক যে না থাকে, রাইট, নৌকা পথিক অনেক সমস্যা। যেটা আমাদের একটাই যেটা দাবি সেটা হচ্ছে এই 1971 সালে আইয়ুব খানের যেমন ফিল নাই, বাংলাদেশে নির্বাচন হয় না, সেম একই অবস্থায় বাংলাদেশে দ্বিতীয়বার যেহেতু দেশ স্বাধীন হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা জিতেছে, হাসিনা পরাজয় বরণ করে দেশ ছেড়ে চলে গেছে। আওয়ামী লীগের প্রতীক যেন এই নির্বাচনে না আসে, হয়তো আওয়ামী লীগ মুসলিম লীগ আবার পুনরায় যেন আসে ওই মাওলানা ভাসানীর দল, এটা আমরা ব্যক্ত করব। এবং আওয়ামী লীগ যত বড়ই শক্তিশালী দল হোক, কারণ আওয়ামী লীগ শত শত মায়ের বুক খালি করেছে। এই খুনি ছোট ছোট ছাত্রী বহু রক্তর বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীন দেশে আওয়ামী লীগের কোনো প্রতীক দেখতে চাই না, এটা আমাদের দাবি অবর্তমানকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে। খোদা হাফেজ।